বিশিষ্ট আলেম দ্বীন বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার যে কয়েকজন আলেম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন, তার মধ্যে একজন আমাদের এই জেলার কৃতি সন্তান ডক্টর মাওলানা আজাদ বাশার এবং মঞ্চ বৈশিষ্ট্য এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বিশিষ্ট আলেম দ্বীন এবং আজকের উপস্থিতি। প্রথমে আমাদের মঞ্চ বৈশিষ্ট্য প্রধান বক্তা কুমিল্লার কৃতি সন্তান এবং ছাত্র জীবন থেকেই ওনার সাথে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে পরিচয় করে দিয়েছিলেন এবং এইবার হজে ওনার সাথে এক জায়গায় হোটেলে যায় সিঁড়িতে বসে রয়েছি, দেখি যে উনিও ব্যাগ নিয়ে আসতেছে, তো ওইখানেও দেখা হয়ে গেল। সব মিলিয়ে আল্লাহ তাআলা এই মাওলানা সাহেবের আপন মামা আমাদের মরহুম মাওলানা আব্দুল আলিম, ওনার কাছে উনি অনেকবার যাইতেন ছোটকালে। চৌধুরীপাড়া তিনটি মসজিদের খতিব ছিলেন। আমরা আজকে এই মাওলানার সামনেই ওনার মামার জন্য দোয়া করছি, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আর মাওলানাকে সামনে রেখে বেশি কথা বললে শ্রোতারা বিরক্ত হয়। আমি আপনাদেরকে বলছি, এই মাদ্রাসা আপনাদের, এই এলাকার আমাদের মরহুম আবু তাহের ভাই এখানে একটা স্কুল করছিলেন তাজুবের ভাড়া জায়গায়। তো উনি ওনার আন্তরিকতা দিয়ে চেষ্টা করছেন, স্কুলটা খুব বেশি সাফল্য অর্জন করতে পারে নাই। পরবর্তীতে আমাকে জায়গার মালিক তাজু ভাই এবং আবু তাহের ভাই বললেন যে মামুন ভাই এখানে একটা কিছু করেন। তা আমি দৌলতপুরে তামিরুল উলুম মাদ্রাসা করছি অনেক কষ্ট করে। আমি ইংরেজি শিক্ষিত, কিন্তু যখন তাফসীর পড়তে যাইতাম যে আরবি গ্রামার বুঝতাম না, তখন একটু আফসোস লাগতো যে আরবি গ্রামার বুঝে বুঝে যদি তাফসীর পড়তে পারতাম তাহলে তো আর একটু ভালো হইতো। সেজন্য মাদ্রাসা করার জন্য আগ্রহ জাগছে। দৌলতপুরে একটা মাদ্রাসা করেছি, আলহামদুলিল্লাহ। হিফজ বিভাগে 400 উপরে ছাত্র আছে, আলিয়ান হিসাবে প্রায় 1000-এর মতো ছাত্র আছে। ওখানে 1 একর 3 মানে 103 শতক জায়গা ওখানে কিনেছি। আর এখানে তাজু ভাই তার ফ্যামিলি সহ 12 শতক দান করেছেন, আরো 12 শতক উনি আপাতত হাওলাত দিচ্ছেন করার জন্য। তা আমরা অনুরোধ করব, উনি আমেরিকা চলে যাবেন, আমেরিকার আগেই যেন আমাদেরকে এটা দিয়ে যায়। আর আপনারা যারা আছেন ডানে বামে জমির মালিক, যদি সুযোগ দেন আমরা ন্যায্য মূল্যে কিনে অন্তত 40-50 শতক জায়গা হলে একটা বিল্ডিং করবো হিফজ বিভাগের জন্য, আর একটা বিল্ডিং করবো আলিম হিসাবের জন্য। তাহলে আপনাদের এই কালীবাজারে আশা করি এটা উন্নত মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। পাঁচ পুকুরিয়া আমাদের আরেকটি ব্রাঞ্চ আমরা করেছি। আমেরিকার একজন লোক, তিনি প্রায় 45 শতক জায়গা দান করেছেন, ওইখানে আমরা 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা মাদ্রাসা করেছি। এরপরে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা হচ্ছে এই, দেখুন 1971 সালে দেশ স্বাধীন হলো, 90-এ আমরা বৃহত্তর গণ আন্দোলন হলো, এরপরে আবার 24-এ এসে একটি গণ আন্দোলন হলো, সরকার পরিবর্তন হলো। মানুষ খুব আশা করছিল এক একটা পরিবর্তনের পর রক্ত দিয়ে নারী পুরুষ ছাত্র জনতা এরপরই মুক্তি, এরপরই মুক্তি, এরপরই মুক্তি। আপনারা দেখতে পাচ্ছেন 71, 90, 24 মুক্তি আসলো কিনা। যদি মুক্তি না এসে থাকে তাহলে ইসলামের যে শূন্যতা, এই শূন্যতা পূর্ণ করে আগামীতে আমরা দেখি না একটা বার ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় দিয়ে এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয় কিনা, মাদক মুক্ত হয় কিনা, সুদ মুক্ত হয় কিনা, ঘুষ মুক্ত হয় কিনা, পতিতাবৃত্তি মুক্ত হয় কিনা। এই গুণাগুলো যে ইসলামের শরীয়তের দৃষ্টিতে জঘন্য গুণা, এটা আপনারা সবাই একমত না? তো আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি এটাই। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 105 নম্বরে বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ চান ইবাদাত সালিহুন যারা, তারা এই জমিনে ক্ষমতায় থাকুক। তো আল্লাহ তাআলা আরো কোরআন শরীফে কয়েক জায়গায় বলছেন এই কথাগুলো। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ নেককারদেরকে ক্ষমতা দিতে চান,
যদি ওই মানের নেককার হয় যারা দেশ চালাতে হবে দুর্নীতিমুক্ত শক্ত ইমানদার, এই দৃষ্টি আকর্ষণ করছি। আর আপনাদেরকে বলছি, দেখুন ৭১ থেকে ৫৪, আজকে আমাদের এই ৫৪ বছরে অর্থাৎ ২০২৫ পর্যন্ত, আজকের মাহফিল পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে নামে একটা সংস্থা লাভের মুখ দেখে নেই। বিআরটিসি একটা সংস্থা লাভের মুখ দেখে নেই। বিটিএমসি শেষ, বিজিএমসি ৭৭টা জোট মিছিল সব শেষ। তাহলে বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪ বছরে এইবার ফার্স্ট ইউনূস সরকারের বদৌলতে এই লাভের কিছুটা মুখ দেখছি। তাহলে বোঝা গেল যে আমরা আমাদের দেশটাকে যতই ভালোবাসি বলি, পতাকা উড়াই, সাদা কবুতর উড়াই, কিন্তু দেশটাকে প্রকৃত ভালোবাসে দেশপ্রেমিক নেতৃত্ব এখনো আমরা পাইনি। আসুন আল্লাহ তাআলার বিধান মতে যারা চলে, রাসূলের সুন্নাহ মতে যারা চলে, তাদেরকে একবার দেখুন, টেস্ট করুন। ব্যর্থ হলো দেখবেন, সফল হলো দেখবেন। তবে আল্লাহ তাআলা এই নেককার বান্দারা যদি যেতে পারে, আশা করা যায় এদেশের সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী হবে ইনশাআল্লাহ, কারো দালাল হবে না, এবং এদেশের রাজনীতিবিদরা কারো কাছে বিক্রি যাবে না। আপনি যুগ যুগ ধরে দেখেন সবাইকে মারছে কে? শেখ মুজিবুরে মারছে কে? জিয়াউর রহমানের মারছে কে? আমরা আমাদের এখনো কাকে কে মারি? বিদেশিরা এসে আমাদেরকে মারে না, আমাদেরকে গোলাম বানাইয়া পকেটে টাকা ঢুকাইয়া কয়ে যে মেরে গেলি। আজও আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, পারছি? তাহলে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি খুবই চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দেন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে প্রধান বক্তার আলোচনা রাখার জন্য স্মরণীয় অনুরোধ করছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ডক্টর আবুল কালাম বাশার আজাদ, ডক্টর আবুল কালাম বাশার আজাদ, ডক্টর আবুল কালাম বাশার আজাদ হুজুরকে এই পর্যায়ে প্রধান বক্তার আলোচনা রাখার জন্য স্মরণীয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم:
إنما المؤمن كالجمل الأنف حيثما قيل انقاد أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম